আচ্ছা, আপনি বলতে হবে, যা বলবেন। আমাদের স্টাফ আছে, ডিপু আছে, অফিস আছে, এগুলো খরচের টাকাটা উঠে আমি। এটা রোড খরচ। আমাদের স্টাফ আছে, ডিপু আছে, গাড়ি রাখার জন্য 2 মাথায়, এই খরচের টাকাটা উঠে। এই যে রোড পরিচালনা খরচ, রোড পরিচালনা আমার ঢাকা সড়ক দিচ্ছে, ঢাকা সড়ক পরিবহন। একটু আপনার ডকুমেন্টগুলো মেলেন তো, দেখেন কি ডকুমেন্ট আপনারা টাকাটা নিচ্ছেন। এই যে আমাদের ওই বিল আছে, টাইম শিট আছে। টাইম শিটটা কই? এইটা দেখেন, এই শিটটা দেখেন তো, এদিকে ঘোরান, আপনি, আমরা দেখলাম আপনি হয়তো তার কাছ থেকে টাকা চাইছেন, কিন্তু এটা আপত্তি জানাইছে। এটা আমার কথা শুনুন, আপত্তি আমার কথা শুনুন। আমি আজকে 40 বছর গাড়ির ব্যবসা করছি, বুঝছেন? আপত্তি জানাইছে, এটা হইলো এটা সারাদিন গাড়ি ঘুরে চালায়, আমাদের 2 মাথা যাওয়ার কথা গাড়ি। সে আপত্তি জানাবে না কেন? মানে সে আপত্তি কেন জানাবে না? আপনাকে কোন রুলসে টাকা দিবে? আমার রুলসে টাকা দিবে, আমার রোড খরচের যে টাকাটা। আমাদের স্টাফ আছে, ডিপু আছে। ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়ি চালাচ্ছেন, না, ভ্যাট ট্যাক্স শুনেন, ভ্যাট ট্যাক্স তো আমি মালিক পক্ষ, ভ্যাট ট্যাক্সটা আমি দিই। আপনি যদি মালিক পক্ষ হন, আপনার অফিসে গিয়ে সে টাকা দিবে। অফিসে দেয় না। অফিসে দেওয়ার আমাদের এখন ওই সিস্টেম হয় নাই। সিস্টেম হলে আমরা রাস্তা নামবো না। আমাদের রাস্তা দেওয়া, শুনেন, আমরা আমাদের 2 মাথায় এই টাকাটা উঠে। এরা সারাদিন গাড়ি ঘুরে চালা মাঝখান থেকে, যার জন্য আমাদের অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি লুয়ে পারাপারি হয়। কিছু ড্রাইভার সব ড্রাইভারগুলো না। আমারে শুনেন, আমি মালিক সমিতির কর্মকর্তা, আমারও কিছু দায়িত্ব আছে। পুলিশের সাথে আমরাও কাজ করি। অফিসে যায় না ভাই, আমার কথা শুনেন। আপনি পরিবহন সেক্টরের লোক হইলে আপনি বুঝতে পারবেন। না, জোর করে নেই না, আমরা জোর করে নেই। আমাদের এখানে এই গাড়িটা সকাল থেকে চলতে আছে। আপনি আমার টাইম শিটটা দেখেন। আমি মালিক সমিতির কর্মকর্তা গোলাম ফারুক মানিক আমার নাম। আমি আজকে 40 বছর গাড়ি ব্যবসা করি। শুনেন, আমরা অবৈধ কোনো চাঁদাবাজি করি না। আমাদের নিতান্ত খরচের টাকাটাই আমরা উঠাই। অফিসের ঠিকানা হইলো আপনার মালিবাগ, আপনার ইয়াটা আছে না, নতুন অফিসটা নিছে। আমি অফিসের ঠিকানাটা আপনার ইবনে সিনাটা আছে না, এটা ঠিক উল্টা দিকে, আজাদ টাইলসের 3 তলা। অবশ্যই আমার কর্মকর্তা আছে, আমরা 33 জন কর্মকর্তা আছে। আপনি একদিন, আমি মালিক সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক। এই ভিক্টর ক্লাসিকের এই ব্যানারের সিটিটা হইলো আমার নামে ইস্যু হয়েছে। আচ্ছা, আপনারা যে নাম্বারগুলো লেখলেন, এতগুলো নাম্বার কি টাকা নিয়েছেন নাকি? না, এগুলো গাড়িগুলো চলছে সারাদিন, 2 মাথা টাচ করেনি। এই যে আমাদের এখানে সিস্টেম আছে কি, আপনার ওই মাথায় একটা ডিপু আছে আমাদের বেড়িবাঁধ, ওই ডিপুতে যাবে আর সদরঘাট ভিক্টোরিয়া পার্ক যাবে। এটা 2 মাথা টাচ করে। এটার জন্য আমরা আমাদের লোকজন লইয়া দাঁড়াইছি। আমরা দেখলাম আপনারা উনি টাকা দিতে চাচ্ছিলেন, আপনারা টাকাটা 100 টাকা দিতে চাচ্ছেন, নিচ্ছেন না, আরো বেশি চাচ্ছেন, দাবি করছেন। এটা কি? না, আমার কথা শুনেন, আপনি জিনিসটা বুঝেন না। আপনি আমার সাংবাদিক মানুষ, আমি সিনিয়র মানুষ, আমি আপনার সাথে অসত্য মিথ্যা কোনো কথা বলবো না। আমি বলছি তো, আমি আজকে 40 বছর গাড়ি ব্যবসা করি। আমি যেভাবে ব্যবসা করি ওইভাবেই আছি। আমরা এখানে চাঁদাবাজি করি, বাড়তি টাকা ইনকাম করার আমাদের কোনো ইয়ে নেই। নিয়ম যদি থাকে তাহলে বাস ড্রাইভার টাকাটা দিয়ে চলে যেতে। এই কিছু ড্রাইভার আছে, এরা পুরাই বেপরোয়া, বুঝছেন? এটা বেপরোয়া ক্ষমতা দেখায়। দিমুক ওই বললাম না, আমাদের নিয়ম হলো 2 মাথা টাচ করা। এই গাড়িটা সকাল থেকে একবারও 2 মাথা যায়। যেহেতু এটা মালিক সমিতির ব্যাপার, সেহেতু আপনারা তো মালিকদের সাথে এই বিষয়ে কথা বলতে, মালিকদের সাথে কথা বলা আছে। মালিকদের সাথে তো আপনাদের এরকম রাস্তার উপরে ভাই, চালকদের সাথে, সব চালকদের সাথে তো বলা হয় না। হয়রানি হয়। এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা হয়, এটা আমরা অস্বীকার করব না। এই বিচ্ছিন্ন এই ঘটনাগুলো করি আমরা শৃঙ্খলার জন্য, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে। রোডের শৃঙ্খলার জন্য করি আমরা। গাড়িগুলো ঘুরে চালাইলে আমাদের সমস্যা।